একজন এমন ট্রাক ড্রাইভার যে হাইওয়েতে বেরোতো আর কোনো মেয়েকে দেখতে পেলে সে গাড়িতে তুলে নিত, তারপর তাকে বলাৎকার করত আর তাকে মারতো পিটতো। যখন সে যন্ত্রণায় চেঁচাতো তখন সে শুনে সেটা খুশি হতো আর লাস্টে চলন্ত ট্রাক থেকে তাকে ফেলে দিয়ে চলে যেত। ওয়েলকাম টু অ্যানাদার নিউ এপিসোড। আমি সাগর, চলুন শুরু করা যাক। ভাবতে পারছেন একজন এমন ট্রাক ড্রাইভার যার ঘরে নিজের 3টে মেয়ে আছে, সে রাস্তায় বেরিয়ে মেয়েদেরকে ট্রাকের মধ্যে তুলে ধর্ষণ করত আর যখন তারা চেঁচাতো সেটা শুনে সে মজা পেত। তার নাম ছিল MJ শঙ্কর, কিন্তু ভয়ের লোক তাকে সাইকো শঙ্কর বলে ডাকতো। সাল 2008 থেকে 2011 পর্যন্ত কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ুতে মহিলাদের মনের মধ্যে একটা ভয় ছিল। তারা ভয়তে হাইওয়েতে যেতে পারতো না। তারা মনে করতো হাইওয়েতে কিছু ট্রাক ড্রাইভার আছে যারা মেয়েদেরকে উঠিয়ে নেয়, তারপর তাদেরকে রেপ করে, মারে আর লাস্টে চলন্ত ট্রাক থেকে ফেলে দিয়ে চলে যায়। ওখানকার লোক ভাবতো যে এটা অনেকগুলো ট্রাক ড্রাইভারের কাজ, কারণ 15 থেকে 20টা কেস অলরেডি চলে এসেছিল। কিন্তু এই সবকিছুর পেছনে একজনেরই হাত ছিল, যার নাম MJ শঙ্কর। সে তামিলনাড়ুর সেলিম জেলাতে থাকতো, যার ঘরে 3টে মেয়ে আর প্রতিবেশীদের সঙ্গে সে ভালোভাবে হেসে খেলে কথা বলতো। সেই জন্য লোক ভাবতো যে সে একজন নর্মাল ট্রাক ড্রাইভার যার ঘরে নিজের 3টে মেয়ে আছে, কিন্তু লোকে এটা জানতো না যে সে অন্যের মেয়েকে কি নজরে দেখতো। কিন্তু MJ শঙ্করের ব্যাপারে এমনও শোনা গেছে যে তার এলাকায় কিছু লোকের সঙ্গে তার কিছুবার ঝামেলাও হয়েছে, কারণ সে মেয়েদের সঙ্গে নোংরা ভাষায় কথা বলতো। সময়টা 2008। একদিন জয়শঙ্করের মনের মধ্যে যে মেয়েদেরকে নিয়ে নোংরা ভাব সেটা বেরিয়ে আসে। জয়শঙ্কর হাইওয়ের উপর ট্রাক চালাচ্ছিল আর সে সামনে থেকে দেখতে পায় একটা মহিলা এগিয়ে আসে। জয়শঙ্কর ট্রাক থেকে নেমে সেই মহিলাটাকে জোর জবরদস্তি জঙ্গলে ঘষে ঘষে টেনে নিয়ে যায়। তারপর জয়শঙ্কর সেই মহিলাটাকে ধর্ষণ করে আর লাস্ট একটা পাথর দিয়ে তার মাথাটাকে ফাটিয়ে দেয়। তারপর চুপচাপ তার ট্রাক নিয়ে পালিয়ে যায় সেখান থেকে। দেখতে দেখতে 2 মাস, 4 মাস, 6 মাস কেটে যায়। পুলিশ কিছুতেই বুঝতে পারে না যে এটা কে করেছিল, আর জয়শঙ্কর ভাবে যে সে তার অপরাধ থেকে বেঁচে গেছে, কিন্তু তার সঙ্গে তার কনফিডেন্টও বেড়ে যায়। তারপর নেক্সট 18 মাসে 18টা মহিলাকে ধর্ষণ করে তাদেরকে মার্ডার করে আর সেম ওইভাবেই সে পালিয়ে যায় সেখান থেকে। 2008-এ যখন জয়শঙ্কর প্রথম এরকম কাজ করে আর পুলিশ তাকে না ধরতে পারায় জয়শঙ্করের কনফিডেন্ট অনেক বেড়ে যায়। সেভাবে পুলিশ তাকে ধরতেই পারবে না কোনোদিনও, কারণ সেভাবে সে ধর্ষণ করে, মারে আর সেখান থেকে চলে যায়। পুলিশ কি করে বুঝতে পারবে তাকে? আর 2008 সাল শেষ হওয়ার আগে জয়শঙ্কর আরো 3টে মেয়ের সঙ্গে এমন করে। হাইওয়েতে সে তার ট্রাক নিয়ে বেরোয় আর কোনো শুনশান এলাকায় যদি কোনো মেয়েকে দেখতে পায়, সে তাকে জঙ্গলে, খেতে বা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর মধ্যে ধরে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে, তাকে মারে, আর সে যখন চেঁচায় সেই আওয়াজটা শুনে সে এনজয় করে আর এট দি এন্ড তাকে মার্ডার করে দেয়। এখানে বলে রাখি যে তার নিজের 3টে কিন্তু মেয়ে ছিল যাদের সে ট্রাক ড্রাইভারি করে পড়াতো আর তাদের সব স্বপ্ন পূরণ করত, এবং তাছাড়াও তাদের সঙ্গে সে এমন ব্যবহার করত লোকে এটা কল্পনাও করতে পারবে না যে সে এরকম কাজ করে বাইরে। ধীরে ধীরে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ওই দিকের মহিলাদের মধ্যে একটা মনের মধ্যে ভয় চেপে যায়। বাচ্চা মেয়ে থেকে বড় মহিলা যে কেউ হাইওয়েতে যেতে ভয় পেত। ধীরে ধীরে জয়শঙ্করও বুঝতে পারে যে পুলিশ অ্যালার্ট হয়ে যাচ্ছে, সে যে কোনো সময় ধরা পড়ে যেতে পারে। তাই জয়শঙ্কর একটা নতুন কুট বুদ্ধি আঁটে। যেমনটা আমি বলেছি যে জয়শঙ্কর হচ্ছে একজন ট্রাক ড্রাইভার ছিল, সে হাইওয়েতে ট্রাভেল করত, তাই তার জানা ছিল যে কোথায় কোথায় সেক্স ওয়ার্কার থাকে। যে কোনো ধাবার কাছে যৌনকর্মী সবচেয়ে বেশি থাকে, সে সেটা জানতো। তাই জয়শঙ্কর নতুন প্ল্যান মাফিক ধাবার কাছে দাঁড়াতো আর সেখান থেকে একজন করে সেক্স ওয়ার্কারকে গাড়িতে তুলে নিত কাজের জন্য। তারপর তাকে নিয়ে কোনো এক জঙ্গলে চলে যেত আর সেখানে গিয়ে তার অমানবিক রূপ দেখাতো তাকে। তার সঙ্গে যে যৌনকর্মীরা থাকতো তারাও তার রূপ দেখে অবাক হয়ে যেত, কারণ জয়শঙ্কর তাদেরকে খুব খারাপভাবে মারতো। তারপর তাদের সঙ্গে ফোর্সফুলি শারীরিক সম্বন্ধ বানাতো, তাদের চাকু দেখিয়ে উলঙ্গভাবে নাচাতো। আর এইসব কারণে যদি কোনো সেক্স ওয়ার্কার তাকে বারণ করতো তখন তাকে চাকু দিয়ে বা পাথর দিয়ে তার মাথা ফাটিয়ে দিত বা তার গলা কেটে দিত। মানে এবার জয়শঙ্কর যৌনকর্মীদেরকে টার্গেট বানাতে শুরু করে, কারণ সেটা ভালো মতোই জানতো যে তাদের গার্জেন বলে কেউ নেই আর পুলিশের রিপোর্ট লেখানোর মতোও কেউ নেই, তাই তারা তার খুবই ইজি টার্গেট ছিল। 2009-এর মাঝামাঝি সময় জয়শঙ্কর প্রায় 22টা মহিলার সঙ্গে এমন কাজ করে ফেলে। তো এইভাবেই কিছু সময় চলতে থাকে আর পুলিশও তার নাগাল পায় না। তারপর 2009-এর জুলাই মাসে জয়শঙ্কর এমন একটা কাজ করে যেটা দেখে পুলিশও অবাক হয়ে যায়। একজন ফিমেল পুলিশ কনস্টেবল যার নাম জামিনী, সেদিন তামিলনাড়ু চিফ মিনিস্টারের আসার কথা ছিল, তাই জামিনীর হাইওয়েতে পোস্টিং ছিল। আর সেদিন জয়শঙ্করের মাথা এতটাই খারাপ হয়ে গেছিল যে সে জামিনীকেই কিডন্যাপ করে নেয়। জামিনী তাকে বারবার বারণ করে যে সে পুলিশ কনস্টেবল, তার সঙ্গে এমনটা যেন না করে, সে এর কারণে খুব খারাপভাবে ফাঁসতে পারে আর তার ফাঁসিও হতে পারে। কিন্তু জয়শঙ্কর আর মানুষ ছিল না, জয়শঙ্কর একজন সাক্ষাৎ দানব হয়ে গেছিল। সে জামিনীকে তুলে নিয়ে যায়, তাকে ধর্ষণ করে, তাকে মারে আর এট দি এন্ড তাকে খুন করে ফেলে। প্রায় 1 মাস পর পুলিশ জামিনীর বডি
খুঁজে পায়। মেডিকেল রিপোর্টে জানা যায় যে তার সঙ্গে কয়েকবার ধর্ষণ হয়েছে, তাকে মারধর করা হয়েছে আর অ্যাট দি এন্ড তাকে খুন করা হয়েছে। তামিলনাড়ু পুলিশ এটা দেখে তো পুরো অ্যাক্টিভ হয়ে যায় যে এই ক্রিমিনালটাকে তো ধরতেই হবে যাই হোক করে। We are making the efforts. We are in touch with the neighboring police officers, neighboring state police officers. Our teams are on the job. We have not received any definite clues about it. We are working on it. সেই সময় সব কেস ফেলে এই কেসটাকে মেন প্রায়োরিটি দেওয়া হয় আর তামিলনাড়ুর সব পুলিশ এই কেসটাকে ইনভেস্টিগেশন করতে শুরু করে দেয়। 19 অক্টোবর 2009 একটা হাইওয়ে থেকে এমজে শঙ্করকে পুলিশ অ্যারেস্ট করে। এমজে শঙ্করের ওপর 13টা রেপ কেসের আরোপ লাগানো হয় আর বাকিগুলোর ডিটেল পুলিশ অতটা পায় না। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে পুলিশ এমজে শঙ্করকে যখন ধরে তখন দেখে যে সে তখনও হাসছে, তার কোনো কিছুর ভয় ছিল না। তার উপর 13টা রেপ কেস আর মার্ডার কেসের অ্যালিগেশন লাগে, তবুও সে হাসছিল। পুলিশ জয়শঙ্করকে কোয়েম্বাটোর নিয়ে যাচ্ছিল আর সেই সময় এমন কিছু ঘটে যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। পুলিশের গাড়ি একটা বাস স্ট্যান্ডের কাছে দাঁড়ায় আর জয়শঙ্কর সেই গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। জয়শঙ্কর কিভাবে পুলিশের হাত থেকে সেখান থেকে পালিয়ে যায় এই ব্যাপারে ইন্টারনেটে কোনো ডেটা অ্যাভেলেবেল নেই। আর পালিয়ে যাওয়ার 1 মাসের মধ্যে সে 6টা বাচ্চা মেয়ে আর মহিলার ওপর ধর্ষণ করে আর লাস্টে তাদেরকেও মেরে দেয়। পুলিশের কাছে যেহেতু জয়শঙ্করের ডিটেলস ছিল তাই পুলিশ তার ফটো পোস্টারে আটকে দেয়। জয়শঙ্কর খুবই চালাক ছিল, সে ছোট ছোট গ্রামের মধ্যে লুকিয়ে থাকতো। 4 মে 2011 জয়শঙ্কর এখনো পর্যন্ত ধরা পড়েনি। সে একটা গ্রামে লুকিয়েছিল যে গ্রামটার নাম হচ্ছে এলাগি। আর এলাগি গ্রামে একটা মহিলা ছিল যার নাম হচ্ছে চন্দ্রকলা। জয়শঙ্কর ভিখারি সেজে সেই চন্দ্রকলার কাছে যায় আর গিয়ে বলে যে আমি অনেকদিন ধরে খাইনি, কিছু খাবার দাও আমায়। আর চন্দ্রকলাও তার উপর দয়া করে তার জন্য কিছু খাবার নিয়ে এসে দেয়। কিন্তু যখনই চন্দ্রকলা সেই খাবার নিয়ে তার সামনে আসে সঙ্গে সঙ্গে জয়শঙ্কর তাকে ধরে ফেলে। তারপর সে তার উপর অমানবিক অত্যাচার চালায়। চন্দ্রকলা চেঁচাতে শুরু করে, তাই গ্রাম থেকে কিছু লোক বেরিয়ে আসে। সেদিন চন্দ্রকলার ভাগ্য ভালো ছিল যে গ্রামের লোকেরা বেরিয়ে এসেছিল, নাহলে তার সঙ্গেও যে কি হতো তার ঠিক নেই। তারপর গ্রামের লোক তাকে মারে আর পুলিশের হাতে তুলে দেয়। আর 5 মে জয়শঙ্কর আবার পুলিশের হাতে পড়ে যায়। কিন্তু এখানেই কাহিনীর শেষ নয়, বরং এর পরে তো আরো ইন্টারেস্টিং কাহিনী আছে। জয়শঙ্করকে বেঙ্গালুরুর একটা জেলে রাখা হয়, কিন্তু জয়শঙ্কর এতটাই চালাক ছিল সে জেল থেকে পালিয়ে যাওয়ারও অনেক উপায় বের করে ফেলেছে। সে সেলের ডুপ্লিকেট চাবিও বানিয়ে ফেলেছিল পালানোর জন্য। একবার সে জেলের পাঁচির টপকেও পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। ইভেন একবার সে কনস্টেবলের স্যুটও চুরি করে নিয়েছিল পালানোর জন্য, কিন্তু প্রতিবার সে ধরাই পড়ে যেত। পুলিশ ভালো মতোই বুঝতে পারছিল যে এ পুরো একটা মেন্টাল লোক, সে যে কোনো ভাবে জেল থেকে পালিয়ে যাওয়ার খালি চেষ্টা করত। 25 ফেব্রুয়ারি 2018 জয়শঙ্কর আরো একবার জেল থেকে পালানোর চেষ্টা করে, যাতেও সে অসফল হয়ে যায়। তারপর 27 ফেব্রুয়ারি 2018 জয়শঙ্কর একটা সেভিং ব্লেড চুরি করে। আর এত চেষ্টার পরেও সে পালিয়ে যেতে না পারার কারণে নিজেই সে ব্লেড দিয়ে নিজের গলা কেটে ফেলে। আর নেক্সট মর্নিং হাসপাতালে তাকে মৃত ঘোষিত করে দেয়। আর সাইকো শঙ্করের কাহিনী এখানেই শেষ। এখনো এমন কিছু লোক আছে যারা জয়শঙ্করকে পার্সোনালি জানতো, আর তাদের মধ্যে কিছু কিছু লোক মানতে রাজিই নয় যে জয়শঙ্কর এমন কাজ করেছে। কারণ জয়শঙ্করের 3টে মেয়ে ছিল আর সে তাদেরকে পড়াতো আর তাদের সব দরকার সে পূরণ করত। আর তাদের সঙ্গে সে এমন ব্যবহার করতো যে লোক দেখে ভাবতো যে সে মহিলাদের সঙ্গে এমন খারাপ ব্যবহার করতেই পারে না। মানে তারা ভাবতো যে সে কি করে এমন করতে পারে। আজকের দিনে মানুষকে সে সামনে কিভাবে কথা বলছে সেটা থেকে তার ক্যারেক্টার জাজ করা খুবই মুশকিল। তার মানে আমি এটা মোটেও বলছি না যে আশেপাশের সব লোককে সন্দেহের চোখে রাখতে। বেশ আমি এটাই বলতে চাই যে বি কেয়ারফুল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করে দেবেন। এনিওয়েজ টেক কেয়ার ইয়ারসেলফ এন্ড ইওর ফ্যামিলি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। বাই।